আমাদের এই সমাজে মালাউন বলে আমরা হিন্দুদেরকে গালি দেই, তাই না? এটা ঠিক না। মালাউনের একটা নির্দিষ্ট পরিচয় আছে। মালাউন কারা? এটা কোরআন বলেছে। কোরআন যাকে মালাউন বলেছে সে হিন্দু না মুসলমান আমাদের ওইটা দেখার সময় নাই। কোরআনের ওই পরিচয়ে যার নাম ঢেকে যাবে সেই মালাউন। কোরআন মালাউন কারে কইছে? ওই খোলো তুমি কোরআন, সূরা আহজাব আয়াত নম্বর কত? 57। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আর হলো মালাউন। এখন এটা কি মুসলমান নামধারী না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মগ না মুরাং না গারো না চাকমা না কোকিল না সাঁওতাল না টিপরা দেখার সময় নাই। যেটাই আল্লাহর রাসূলকে কষ্ট দিব এটাই মালাউন। কথা কার? নবী বলে মালাউনকে ধর। এই হুকুম নবীর নিজের না আল্লাহ? আল্লাহ হুকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহুর জীবন শীর্ষক ও কর্মশীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্মশীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আমাদের একজন বড় জীবন ও কর্ম নিয়ে নেক উদ্দেশ্যে কিছু আলোচনা পেশ করার। একজন আলেম যখন দুনিয়া থেকে চলে যান, দুনিয়ার জন্য এর চেয়ে বড় ক্ষতির দিক হাদিসের বক্তব্যগুলো দেখলে বোঝা যায়। এর চেয়ে বড় ক্ষতির দিক আর কি হতে পারে? কারণ এটা কিয়ামতের বড় আলামত। বড় আলামত বলতে কিয়ামতের একদম বড় আলামত যেগুলো প্রকাশ পাবে, যেগুলো সম্পর্কে হাদিস আসছে আশরাতুস সাআ আল কুবরা, সেগুলো না, সেই বড় না, অন্যতম আলামত একজন আলেম দুনিয়া থেকে চলে যাওয়া। কারণ কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবেন। লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাযহারাল ফিতান। হাদিসের কথা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ইলমকে উঠায় না নেবেন। আমি যে রিওয়ায়াত শুনিয়েছি আপনাদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, বুখারী মুসলিম সহিহাইনে দুই কিতাবেই আসছে রিওয়ায়াতটা। তিনি বলেন, নবীকে আমি বলতে শুনেছি এই কথা যে আল্লাহ তাআলা ইলমকে উঠায়া নেবেন না তোমরা যেটা ভাবছো, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আরেক রিওয়ায়াত আসছে মিন সাদরিল ইবাদ, সুদুরিল ইবাদ। মানুষের দিল থেকে আল্লাহ ইলম উঠায়া নেবেন ওইভাবে না, ওটা মনে করো না। তাইলে ইলম কেমনে উঠায়া নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা। আল্লাহ আলেমদেরকে উঠায়া নেবেন, আলেমের সাথে সাথে ইলমও চলে যাবে। এই জন্য একজন আলেমের মৃত্যু, যদি তিনি আবার বড় আলেম হন, তিনি একা মারা যান না, তিনি বিশাল এক ইলমের জাহাজ নিয়ে মারা যান। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সময়কার একজন মুহাদ্দিস ইয়াহইয়া, তিনি বলেন, লাউ কাদারতু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল মিন উমরি লা ফাআলতু। যে আমার যদি ক্ষমতা থাকতো
তো আমি আমার ওমর আমার বয়সকে আমি মুহাম্মদ ইবনে ইসমাঈলকে দিয়ে দিতাম, যা আমারে আগে আগে নিয়ে যান আল্লাহ, আমার জন্য বরাদ্দ বয়সটা মুহাম্মদ ইবনে ইসমাঈলকে দিয়ে দেন, বুখারীকে ইমাম বুখারীকে দিয়ে দেন। কেন? তো তিনি বলেন লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, আরে আমি মারা গেলে তো একজন ইয়াহইয়া মারা যাবে, আর ইমাম বুখারী যদি মারা যায় ওয়া মাউতুহু যাহাবুল ইলম, ইমাম বুখারী মরে যাওয়া একজন ব্যক্তির মৃত্যু নয়, ইমাম বুখারীর মরে যাওয়া মানে ইলমের বিশাল ভান্ডার কবরে চলে যাওয়া। এই জন্য এটা আমাদের জন্য অনেক বড় আঘাত, অনেক বড় আঘাত। কিন্তু এর জন্য যেন আবার নাস্তিক পাড়ার থেকে আনন্দের আওয়াজ শুনতে না হয় আমাদেরকে, তোমরা একটু কানগুলো খুলে শুনে দাও। আল্লামা শাহ আহমদ শফি বাতিলের আতঙ্ক, নাস্তিকদের আতঙ্ক, তিনি চলে গেছেন মানে তোমাদের আনন্দের উপলক্ষ তৈরি হয়ে গেছে। যদি এমনটা ভাবো তো জীবনের সবচেয়ে বড় ভুলটা তোমরা করবা। কেন? আমার ভাই, আমার মুরব্বী, তিনি কিছু ইঙ্গিত দিয়েছেন, তিনি চলে গেছেন কিন্তু কিছু রেখে গেছেন। চলে গেছেন কিন্তু মানুষ মৃত্যুবরণ করলে সব নিয়ে যায় না, কিছু। যেমন একটা হাদিস শোনায় আপনাদেরকে অন্য প্রসঙ্গে, হাদিস না কোরআনের একটা আয়াত, অন্য প্রসঙ্গে। আবার ভাইবেন না কই থেকে বেটা কই গেছে, বক্তা মানুষ কই কই যায়, টাইম পাস করা না, এই সময় নাই। করোনা হয়েছে তো দেখলাম মাশাআল্লাহ মাস্ক, কালকে একজনের মাস্ক পরা দেখে আমার হাসি পেয়েছে। কি ভয় পাইছে, তিনটা মনে লাগাইছে মাস্ক, উপরে দিয়ে আবার একটা প্লাস্টিকের একটা হেলমেটের মতো, মানে কোনোভাবে করোনারে ঢুকতে দিবে না। গ্লাভস লাগাইছে হাতে। যেই বেটারে ওয়াশ করতে করতে শেষ, ভাই বউরে একটু পর্দা করা, একটু বোরকা পরা, জিন্দিগিতে বার্তা দেয় না। এখন দেখি বউ তো আছেই, নিজে শুদ্ধ বোরকা পরা শুরু করছে করোনার ভয়ে, তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের। আজব দেখছেন কারবার। এখন আবার একটু খুশি, কেন? ভ্যাকসিন বেরিয়েছে, টিকা দিলে আর করোনা আক্রান্ত হবে না। রাশিয়া বের করছে, চীন বের করছে, আমগো দাদারাও বলে বের করছে ভারতে। দাদা বললাম হাসেন কেন? কি রে ভাই, খারাপ শব্দ গালি, তা হাসেন না, রহস্যপূর্ণ হাসি আপনাদের। তারা তো একটা রোগের ভ্যাকসিন বের করছে, আর আরশে আজিম থেকে সমস্ত আযাব আর গজবের জন্য আল্লাহ ভ্যাকসিন দিয়ে দিয়েছেন দুইটা। সব আযাব ও গজবের জন্য যথেষ্ট। এখন আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা লাগাবেন, ভারতের না আরশের? হ্যাঁ, ভারতের না আরশের? তা আরশের ভ্যাকসিন কি একটু শুনেন আল্লাহ কি বলতেছে। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। কয় ভ্যাকসিন? আর কথা বলেন না, ভ্যাকসিন কয়টা? এক নাম্বার ভ্যাকসিন হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি নিজেই একটা ভ্যাকসিন। যতদিন আপনি থাকবেন আপনার সম্মানে আমি কাউরে আযাব আর গজব দিব না। কাউরে বলতে উম্মতকে, নবী যেই সমাজে থাকবে। এক নাম্বার ভ্যাকসিন। দুই নাম্বার, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুই নাম্বার ভ্যাকসিন হচ্ছে যে তারা যদি ইস্তিগফার করে তো তাদেরকে আমি আযাব দিব না। দ্বিতীয় ভ্যাকসিনের নাম কি? আরে বলেন না। আল্লাহ তাআলা তার রহমতের ছাতা দিয়ে বান্দাদেরকে ঢেকে রাখে, যেন দুনিয়ার আযাব আর গজব ভিতরে না ঢুকে। এখন আমরা যদি ছাতা ফুটা করি তো রোদ ঢুকে না,
ফুটা করলে বৃষ্টি ঢুকে না, তো আল্লাহর রহমতের ছাতাকে যদি ফুটা করি তাইলে আযাব আর গজব তো ঢুকবে। বলে রহমতের ছাতা আবার ফুটা হয় কেমনে? বলে ওই তার কাটার নাম হইল গুনাহ। গুনাহ আল্লাহর রহমতের ছাতা ফুটা করে কি দিয়া? গুনার তার কাটা দিয়া। আল্লাহ যে রহমতের ছাতা দিয়ে আমাদেরকে রক্ষণাবেক্ষণ এর ব্যবস্থা করেছেন, এটা আল্লাহ নিজে বলেছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন আমি তো ছাতা দিয়ে রাখছি। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আপনাদের বুঝার জন্য তরজমা করতেছি। তুমি যদি ফুটা করো আমি কি করি? ফুটা যত বড় আযাবও তত বড়। ফুটা বড় মানে গুনাহ যত বড়। বলে ফুটা বন্ধ করব কি দিয়া? আল্লাহ বলেন ভ্যাকসিন আছে, ইস্তেগফার দিয়া জোরে লাগাও ফুটা। ইস্তেগফার দিয়া ওই ফুটা বন্ধ করো, আযাব বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে আলোচনার জন্য এই কথা আনি নাই, একটা কথা বুঝাইতেছি। সেটা কি? যে ভ্যাকসিন কয়টা বললাম? একটা নবী আলাইহিস সালাম নিজেই ভ্যাকসিন আযাবকে ঠেকায়া দেওয়ার জন্য। নবীর ইজ্জত, এটা সম্মান। আরেকটা হচ্ছে ইস্তেগফার। তো আমাদের কপালে তো দেখা যায় একটা নাই ভ্যাকসিন। আরে বুঝেন নাই কথা? নবী আলাইহিস সালাম আসেননি, তার মানে ভ্যাকসিন একটা শেষ আনবো। হ্যাঁ বুঝি আর রয়েছে কয়টা? ভ্যাকসিন একটাই রয়েছে। আমার আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, ওদিকে তাকায়া মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। এটা নিজের থেকে না, এটা আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে। ঠিক আপনার হতে পারে কিনা? না পারে না। যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখাই এই দোয়াটা পড়বেন, ওলামায়ে কেরাম থেকে শিখে নেবেন। এই দোয়াটা পড়বেন তো আশা করা যায় আল্লাহ এই বিপদে আপনাকে ফেলবেন। যে কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট দেখছেন সাথে সাথে পড়ে ফেলেন, কাউরে জেলখানায় যাইতে দেখতেছেন সাথে সাথে পড়ে ফেলেন, কারো হাত নাই ভাঙ্গা বসে গেছে দেখেই পড়তেন, কেউ হাত বিছাইছে আপনি তাকে দেখে দেওয়ার আগে আগে পড়েন। এটা কেউ গুনাহ করতেছে, এটা একটা বিপদ, ওটা দেখেই পড়েন আল্লাহ যে বিপদে তুমি পড়ছো আল্লাহ এই বিপদে আমার আল্লাহ না ফালায়। এই জন্য দোয়াটা বড় কার্যকরী দোয়া, পড়ব ইনশাআল্লাহ। যাই হোক দোস্ত, এক নাম্বার ভ্যাকসিন তো আমরা হারায় ফেলছি। বলে আছে আছে নাই? কিন্তু না দোস্ত, আছে। এক নাম্বার ভ্যাকসিনও আছে। কেন? আমাদের বড়রা বলে যে নবী নাই তাতে কি? আল্লাহর নবী তার সুন্নতকে রেখে গেছেন। যে ব্যক্তি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে সে যেন নবীর সাথী তার জীবনটা পার করতেছে। দলিল শুনেন, একটু দলিল শুনেন। আরাফার মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে ডাক দিয়া বললেন। কত সাহাবী ছিল? ওই কথা কয় কেন? কত সাহাবী? টোটাল সাহাবী কত ছিল? আরে সাহাবী কয়জন? আপনারা কি শুনছেন সারা জিন্দেগি ওয়াজে? কত সাহাবী? দেখছেন নি কারবার? আরাফার মাঠে কয়জন সাহাবী ছিল জিজ্ঞেস করলে কয় 100 লক্ষ। টোটাল সাহাবী কত? কয় 100 লক্ষ। তার মানে মদিনা খালি, আশপাশ সব খালি, সব আরাফায় চলে গেছে না? এটা একটা ভুল কথা। আরাফার মাঠে ছিল 100 লক্ষ, সাহাবী 100 লক্ষ ছিল না। কত ছিল তখন হিসাব হয় না। আরাফার মাঠে ছিল কত? 100 লক্ষ। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবীরা, আমি কি আমার জিম্মাদারি তোমাদের কাছে পুরোপুরি পৌঁছাইতে পারছি? সব সাহাবীরা একযোগে স্বীকার করলেন, স্বীকৃতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন। নবী আলাইহিস সালাম
আসমানের দিকে আঙ্গুল উঠায়া আল্লাহকে সাক্ষী বানাইলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আমার জিম্মাদারি আমি আদায় করেছি, আপনি সাক্ষী থাকুন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আজকে আপনার জন্য, আপনাদের জন্য দিনকে আমি কমপ্লিট করে দিলাম। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? ওয়া ইযিবতালা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম। নবী ইব্রাহিমকে আমি কয়েকটা কালিমা দিয়ে পরীক্ষা নিয়েছি। কালিমা কয়টা? কিছু বিষয়, মানে কিছু বিষয়। আদম আলাইহিস সালামকে কি বললেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আমি আদমকে কিছু কালিমা দিয়েছি। সব নবীদের ব্যাপারে আল্লাহ বলেন কিছু কিছু দিছি আপনাদের। আমার নবী সম্পর্কে মালিক বলতেছেন, আজকে দিন আমি আর কিছু কিছু রাখি নাই, যা ছিল কমপ্লিট করে দিয়েছি। সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ, গোটা ময়দানে আনন্দের ঢেউ। কেন? দিন কমপ্লিট। কষ্টের পর কোনো কিছু যদি পাওয়া যায়, কষ্টটা যত বড় হয়, আনন্দটা তত বেশি হয়। সাহাবায়ে কেরাম জানেন এই দিন তো এমনি কমপ্লিট হয় নাই। আহারে, কত সঙ্গীর রক্ত ঝরেছে, গর্দান শরীর থেকে আলাদা হয়েছে, ক্ষত বিক্ষত টুকরা টুকরা হয়েছে, নবী আলাইহিস সালাম ক্ষত বিক্ষত হয়েছে। আজকে এত কষ্টের বিনিময়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন দিন কমপ্লিট। খুশি, আনন্দের ঢেউ। ওই আনন্দের মধ্যেই সাহাবায়ে কেরাম খেয়াল করলেন, ময়দানের এক কোনায় কে জানি বৈশা বৈশা হাউমাউ করে কাঁদতেছে। কিরে, এই আনন্দের মুহূর্তে কান্না কে করে? যায়া উঠায়া, মাথা উঠায়া দেখে, হায়, এ তো আর কেউ না, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর বুঝছেন একটা, সবাই বুঝছে একটা। আবু বকর আলাদা আলাদা সত্তা ব্যক্তি। সিদ্দিক তো, আবু বকর তো সিদ্দিক। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সিদ্দিক বুঝো, সব নবীদের একজন সিদ্দিক ছিল। সিদ্দিক মানে হচ্ছে ডুপ্লিকেট। সিদ্দিক মানে এটা না, আপনারা বুঝেন। সিদ্দিক মানে ডুপ্লিকেট। ডুপ্লিকেট বুঝেন তো? ইমাম গাযালি বলেন, শোনো, কেউ যখন আয়নার সামনে দাঁড়ায়, তো আয়নার মধ্যে বাহিরের মানুষটার হুবহু ছবিটা ফুটে ওঠে কিনা? না ব্যতিক্রম হয়? যে বাহিরে ফর্সা, আয়নায় কালো, আয়নায় ফর্সা, বাহিরে কালো, আয়নায় চুল নাই, বাহিরে চুল আছে, এরকম হুবহু কিনা? ইমাম গাযালি বলেন, সিদ্দিক হচ্ছে ওই ব্যক্তি যিনি আয়নার ভিতরে বাহিরে নবী আর ভিতরে সিদ্দিক। মানে সিদ্দিক তো সেই হয় যে তার গোটা জীবনকে হুবহু তার নবীর মতো বানায় নেয়, সাজায় রাখে। এর নাম হচ্ছে সিদ্দিক আবু বকর। আহারে, কি মানুষ আবু বকর! কিভাবে নবীর মতো নিজেকে সাজাইছে। হিজরতের সময় যখন মদিনায় চলছে, তো নবী তো সোজা হাঁটতেছেন, আবু বকর একবার ডানে, একবার বামে, একবার পেছনে, একবার সামনে, খালি চক্কর লাগাইতেছে। নবী এমন করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, পিছনে গেলি ভয় লাগে, না জানি সামনে দিয়ে হামলা হয়, সামনে গেলি ভয়, না জানি পেছন দিয়ে হামলা হয়। এইভাবে নবীকে নিয়ে আবু বকর মদিনায় ঢুকেন। যখন আবু বকর এইবার সামনে সামনে সামনে, কোন জাহেল দেখলে তো বলতো, এই কত বড় বেয়াদব আবু বকর, নাউযুবিল্লাহ, সামনে সামনে হাঁটে, সামনে সামনে হাঁটে। কিন্তু আবু বকর সামনে সামনে কেন হাঁটছেন? কারণ এই সাধারণ মানুষদের একটা প্রবণতা আছে, তারা মহব্বতের নামে মাহবুবের উপর জুলুম করে মুসাফার জন্য। আরে বুঝেন কথা? মহব্বতের নামে যাকে মহব্বত করে, মুসাফার নামে তার উপর জুলুম করে, চাপ দিয়া ভর্তা বানায় হুজুর।
হুজুরের মহব্বত করি, হুজুর যে মরে যায়। এক বক্তা ওয়াজ করছে যে যে এলাকায় বুজুর্গদের কবর থাকে আশপাশের কবরওয়ালারাও কিছু রহমতের বাতাস পায়। হুজুর এই ওয়াজ করে গেছে রুমের মধ্যে, যায়া যেই না যায়া বসতে চাটা খাইবে, এর মধ্যে দেখে বাইরে চিল্লা চিল্লা। খাদেমকে পাঠাইছে, দেখতো কি জন্য চিল্লা চিল্লি হয়। খাদেম দৌড়ে এসে যা শুনছে দৌড়ে ঘরে যায়, বলে তাড়াতাড়ি গাড়ি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। বলে কি জন্য? বলে আপনি বলছেন এলাকায় আল্লাহ ওয়ালা থাকলে রহমত নাজিল হয়। পাবলিক চিন্তা করতেছে আমাদের এলাকায় কোনো বুজুর্গ নাই, একটা কাম কর হুজুরের মাইরা কবর দে। হুজুর মাইরা যাক, আমার বরকত দরকার। এটা লাগবে, আমার কষ্ট হবে, কিন্তু আওয়াজটা আরো সমস্যা হবে। এই কষ্ট তো বয়ানের জন্য, বয়ানে যদি বুঝা না যায় আমি মরে যাই আর বয়ান শুনে। দোস্ত খেয়াল করে শুনে, খেয়াল করে শুনে, যা আছে যতটুকু আছে ততটুকুই শোনেন বাস। এখন আর নতুন করে চেঞ্জ করতে গেলে, ঠিক করতে গেলে, আসলটা নাই হয়ে গেলে সব যাবে। যেটুক আছে একটু বুঝতে থাকতে। তো হযরত আবু বকর সামনে সামনে যেন পাবলিকের ধকল আবু বকরের উপর দিয়া যায়। বুঝে আসছে কথা? যায় বসছেন আবু বকর আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু পাবলিক কানাকানি করে, কিরে কোনটা নবী? দুইজনের মধ্যে কে নবী বুঝতে পারছে না। কেন? দুইজনের চুল একরকম, দুইজনের মুখের জায়গা একরকম, দাড়িগুলো একরকম, পাকছে দুইজনের একই রকম। এই ছোট দাড়ি এক দুইটা পাকছে, আরে দুইজনের জামা একরকম, দুইজনের লুঙ্গি একরকম, জুতা একরকম, কথাও বলে একরকম, তাকায়ও একরকম। হুবহু আবু বকর নবীর প্রতিচ্ছবি। কিন্তু মুশকিল হইল কখন? যখন একটু রোদ ওঠা শুরু হয়েছে, তো নবী আলাইহিস সালামের কপালে সূর্যের আলো, একটু ঘামতেছেন নবী। এখন তো আর আবু বকরের সহ্য হয় না, উঠে যায় চাদরটা দিয়ে কপালটা যখন মুছা দিছে, পাবলিক বুঝছে, এতক্ষণে বুঝছি কে নবী আর কে আবু বকর। ওই আবু বকর ময়দানের এক কোণে বসে বসে কাঁদে। আরে আবু বকর নবীকে একরকম চিন্তা করেন, অন্যরা করেছেন আরেকটা। সবার দিলের মধ্যে আনন্দের ঢেউ, আরে আজকের দিন কমপ্লিট হয়ে গেছে। আবু বকর কাঁদেন বসে বসে। সঙ্গীরা যায় জিজ্ঞেস করে, আবু বকর আজকের দিন কমপ্লিট, তোমার কি কোনো আনন্দ লাগে না? আবু বকর তুমি খুশি না? হযরত আবু বকর বলেন, আরে পাগলগুলা, দিন কমপ্লিট মানি বুঝছো? দিন কমপ্লিট মানি নবী আলাইহিস সালামের চলে যাওয়ার সময় হয়েছে। যেই না আবু বকর এই কথা বলছে, গোটা ময়দানের চিত্র পাল্টায়া গেছে। পাগলগুলো এখন গড়াগড়ি করে কান্না শুরু করছে। কারণ তারা আশেকে রাসূল, আমাদের মতো জিলাপির আশেক না রে ভাই, ও ভিন্ন ইশকেটা। এক সাহাবী মৃত্যুর খবর শুই না খেজুর বাগানে চলে গেছে, আসমানের দিকে তাকায় তাকায় চিৎকার করতেছে আর বলতেছে, ইয়া আল্লাহ, যে চোখ দিয়ে প্রিয় হাবিবকে দেখতে পারবো না, ওই চোখ আমার দরকার নাই, তুমি উঠায় নাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে। ওই যে দিলের কথা, রুব্বা শাসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহ লা বাররা। আল্লাহর জমিনে কিছু মানুষ এমন আছে, দেখতে কারো পছন্দ নাও হইতে পারে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে দেন। ওই আবু বকর কাঁদতেছে গোটা ময়দান। নবী আলাইহিস সালাম দেখলেন পাগলটির অবস্থা তো বেগতিক, অবস্থা খারাপ। ডাক দিলেন, এই শুনো, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে আমি দুই জিনিস রেখে গেলাম, যতদিন এটা আঁকড়ে থাকবে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ যতদিন আঁকড়ে থাকবে পথভ্রষ্ট হবে না। এই কথা বলার সাথে সাথে সাহাবীদের মধ্যে একটা স্থিরতা তৈরি হয়ে গেছে। মুহাদ্দিসরা প্রশ্ন করেছেন যে এই হাদিসের মধ্যে এমন কি টনিক ছিল, যেই টনিক কাজ করেছে সাহাবীদের প্রশান্তির জন্য? কি ছিল? তো মুহাদ্দিসরা বুঝাইছেন, বলে ভাই বুঝো, বাসের মধ্যে দুই সিট, একজন এক সিটে বসা,
আরেকজন আরেক সিটে। তো সুপারভাইজার বলতেছে, ভাই 10 মিনিটের বিরতি, কারো কিছু করার থাকলে সাইরা আসে। তো আল্লাহর বান্দা চিন্তা করলেন, এই ফাঁকে আমি শয়তানের লেঞ্জাটা একটু টাইনা আসি। কি রে বেটা তোরা হাসিস কেন? আরে শয়তানের লেঞ্জা চিনেননি আপনারা? কি সিগারেট? সিগারেট আমি নাম দিয়েছি শয়তানের লেঞ্জা। শয়তানের লেঞ্জা টাইনা আসি। তো টানতে গেছে, ব্যাগটা রাইখা গেছে। খেয়াল করা, মনোযোগ দিয়ে আসো। ব্যাগটা রাইখা গেছে, যাওয়ার সময় ব্যাগটা রাইখা গেছে। আরেক পাগল উঠছে, উইঠাই ওই ব্যাগটা সরাইয়া বসতে গেছে। পাশের মানুষটা বলতেছে, এই মিয়া পাগল নাকি তুমি? দেখো না সিটটার মধ্যে একটা ব্যাগ রাখা আছে, দেখো না। মানি হচ্ছে ব্যাগওয়ালা যায় নাই, আছে। এই জায়গার ব্যাগ সরানো যাবে না, তোমার ব্যাগও রাখা যাবে না। ঠিক নবীজি ওই কথাটাই বললেন, এরে আমার সাহাবীরা, আমি চলে গেল যেন যাই নাই, আমার ওই আমানত, আমার নবুয়তের চেয়ার আমি রেখে গেলাম, যেন আমি আছি। আমার এই নবুয়তের আমানতের সাথে কিতাবুল্লাহ আর আমার সুন্নতের সাথে যদি কেউ থাকো, সেজন্য আমার সাথেই আছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গেছে, মানি এটা না সব নিয়ে গাড়ি গোট্টা সহ চলে গেছেন। তিনি তার মিশন তো রেখে গেছেন। রুহানি সন্তানদের কর্তব্য হচ্ছে তার এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া। কি ছিল সেই মিশন? আমার ভাই আব্দুল বাসিত খান লম্বা আলোচনা করেছেন। আল্লামা আহমদ শফির সবচেয়ে বড় মিশন, তাকে কেউ চিনত না। কেউ বলতো আমরা তো চিনতাম, সাধারণ মানুষ জানতো না। কিন্তু এমন এক আন্দোলনের বাংলাদেশে শুরু করেছিলেন, গোটা দুনিয়ার মানুষ তাকে চিনেছেন। সেই আন্দোলন হচ্ছে আমাদের ওই একই কথা। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের উদ্দেশ্যে, সকলকে উদ্দেশ্য করে আমাদের একটাই কথা। আল্লামা আহমদ শফি যে আন্দোলনে নেমেছেন, আমাদের ওই একই বক্তব্য। কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন আমরা করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, আমাদের একটাই কর্মসূচি। মুসলমানদের এই জমিনে কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, অন্য কোন শাস্তি আমরা মানি না। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই। আমরা যখন এই কথাগুলো বলি, বহু মানুষের চুলকানি শুরু হয়, হুজুরদের আর কোনো কাম নাই, হুজুরদের আর কোনো কাম নাই। আমরা বলি হ্যাঁ আমাদের আর কোনো কাম নাই, এটাই আমাদের কাম। বহু বিষয়ে আপোষ করা যায়, এই জায়গায় কোনো আপোষ নাই। কথাকার, এই কথাকার। আল্লাহ বলেছেন, তুমি কোরআন খোলো, সূরা তাওবা 12-13 নম্বর আয়াত পড়ো। আল্লাহ কি বলেছেন শুনো। মালিক বলতেছেন, وَإِنَّ كَثُرُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। কথাটা আল্লাহ বলতেছেন, আরে শোন শোন, কিছু বিষয়ে আপোষ করা যায় না। বলে কোনটা সেটা? তো আনু ফি দীনিকুম, যারা চুক্তি লঙ্ঘন করে এবং দ্বীনকে নিয়ে কটূক্তি করে, গালাগালি করে, দাড়ি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, পর্দার বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, টুপি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, লা ঈমানা লাহুম, তাদের সাথে কোনো আপোষ চলবে না। একটাই দাবি, ফাকাতিলু আইম্মাতাল কুফর, যেখানে পারে কল্লা ফেলে দাও। কথাটা এটি বললে হুজুরের বিরুদ্ধে খেইপা যান না, আপনার মাথায় গন্ডগোল আছে। কেন কেন? দুইটাই মারামারি লাগছে এলাকায়। আমগো ঢাকায় খবর শোনাই আপনাকে, আমগো তো চাপার জোরটা বেশি।
তো একটা আরেকটারে মারতে তো পারে না, মহল্লায় যায় একটা চিঠি পাঠাইছে, চিঠির মধ্যে লেখা দিছে আবে লগে একটা গালিও দেয়, এটা কইলাম না, কই আবে আমগো মহল্লায় আইস তোরে পাইলে তোর চাপাড়া খুলে হালাম। চিঠির মধ্যে লেখা দিছে, ডাক পিয়ন চিঠি লয়ে গেছে, ওই পাশ থেকে চিঠি পইরাই মেজাজটা খারাপ হয়ে গেছে, দুইটা ছিড়া ডাক পিয়নরে মারছে এক চটকা। আচ্ছা ডাক পিয়নের কোনো দোষ আছে? তো যে বেটা ডাক পিয়নরে চটকানা মারে আর মাথা ঠিক আছে না পাগল? আরে ভাই আমরা তো ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ। এই কথাগুলো কার? তোমার কলিজায় লাগলে যায় আল্লাহরে ধরো, আমগরে যদি মারো তো বুঝুন তোমার মাথা নষ্ট। কোরআনের কথা বললে যদি কারো চুলকানি হয় বুঝতে হবে শরীরের চুলকানি না, এটা মাথার চুলকানি। মাথার মধ্যে ডিজিটাল গোবরে ভরা, মাথায় কোনো বুদ্ধি না। ভয় পাইতেছে? হ্যাঁ, তো আপনি যদি ভয় পান আল্লাহ ওইটাও জানাই দিতেছেন, এই তুই ভয় পাইলে কারে পাসনি? আলা তুকাতিলুন কওমান নাকাসু আইমানহুম। এই এগুলোর লগে মারামারি লাগছ না কেন? আল্লাহ বলতেছে। আরে কার কথা? এগো কল্লা কাটছ না কেন? কে বলতেছে? আতাখশাউনাহুম। আল্লাহ বলতেছেন তুই কি ভারতের ভয় পাস? আরে কার কথা? আল্লাহ বলছেন একটা, তুই তাদেরকে ভয় পাস, মানে আমি বলতেছি তুই নাস্তিক করে ভয় পাস, কাদিয়ানি ভয় পাও। আরে কার কথা? আল্লাহ জিজ্ঞেস করতেছেন তুই কি কাদিয়ানিরে ভয় পাও, নাস্তিক ভয় পাও, ভারত ভয় পাও, রাশিয়া আমেরিকা ভয় পাও, চীন ভয় পাও? আল্লাহ বলেন না, ভয় যদি পাইতে হয় আমাকে পাইতে হবে। তুই যদি ইমানদার হস ভয় কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতে হবে। এই জন্য বলি আমাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই, আমরা প্রস্তুত আছি। দেশ দখলের হুমকি দাও, উলামায়ে কেরামকে দমন করার হুমকি দাও, মাদ্রাসা বন্ধের হুমকি দাও, একবার হাত দিয়ে দেখো খোদার কসম একটাকে জিন্দা ছাড়া হবে না। ভাই কথা কা পারলে যায় আল্লাহর বলা, হিসাব সোজা। সূরা আত-তাওবা আয়াত 12-13 জানাই দিলাম, ঠিকানা শুদ্ধ জানাই দিলাম, কোন পোস্ট অফিসের মাধ্যমে আইসিসি ভিসা। বলে আচ্ছা আল্লাহ তো বলছেন, কিন্তু আমরা তো রহমতের নবীর উম্মত। রহমতের নবী তো এরকম ছিলেন না। তায়েফের মাঠে মাইর খাইছেন, ওদের মাঠে মাইর খাইতে খাইতে শেষ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন না, আর পারতেছি না। আহা, রহমতের নবী হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম খুশি, এবার বদদুয়া দিব, সব শেষ হয়ে যাবে। নবী হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ এরা তো বুঝে না, মাফ করে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এরা বুঝে না, হেদায়েত দিয়ে দাও। তোমরা মনে মনে চিন্তা করতেছো আমরাও তো রহমতের নবী, উদারতার জায়গা পাও না। রহমতের নবী বলেন এই জায়গায়ও আমিও বলি ছাড় নাই। শুনে মক্কা বিজয়ের ঘটনাটা একটু শোনাই, তাইলেই বুঝবেন কিসের সাথে আপোষ করতেছে। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকে, ফাতিহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বীর, দুনিয়ার বিজয়ী বীরদের অবস্থা হচ্ছে ইন্নাল মুলুক ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। দুনিয়ার রাজা বাদশারা কোন জনপদে ঢুকলে তছনছ করতে করতে ঢুকে, সম্মানিতদেরকে অসম্মান করতে করতে ঢুকে। অথচ ফাতিহ মুহাম্মদ মক্কা বিজয়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঢুকতেছেন, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, মাথাটা নোয়া, ঘোড়ার পিঠে মাথাটা নোয়া উপরের মতো হইয়া তিলাওয়াত করতে করতে ঢুকতেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ জয় আপনি দিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নাই। কাঁদতে কাঁদতে ঢুকতেছে, দুইটাই কি ধরছেন, এই ধর সব দিলে। আহা, রহমতের নবী চাইলেই পারতেন, চাইলেই পারতেন। দুইটাই ঘোষণা দিলেন এই ভয় পায়ও না, ভয় পায়ও না, কম জ্বালাও নাই কিন্তু ভয় পায়ও না। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যে মসজিদে হারামে যায় আশ্রয় নিবে সে নিরাপদ। যে দলীয় অফিস আবু সুফিয়ানের ঘরে যায় আশ্রয় নিবে সেও নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। দলীয় অফিসে ঢোকার সুযোগ পাও নাই,
তো নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকো, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, তাও তুমি নিরাপদ, সব মাফ। কিন্তু কিছু মানুষ যারা গালাগালি করতো, এগোর সার নাই। এই কথা বলতেছেন কে? রহমতের নবী। আমি বয়ানের শেষ পর্যন্ত বারবার জিজ্ঞেস করব, এই কথাটা কার? বলতে হবে কার? শুধু নবী না, কার? আরে কার? রহমতের শব্দটা লাগাবেন কেন? যে তুমি উদারতা দেখায়ো না, তোমার চেয়ে অনেক বড় উদার আমার নবী, যাকে আল্লাহ বলেছেন আজিজুল রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেছেন নবী আপনি রহিম, আপনি রাউফ, আপনি আজিজ, দয়ার মায়া পুরো দিলটা ভরা ওই নবী, রহমতের নবী বলতেছেন যে সবাইরে মাফ করলেও এই যেগুলা গালাগালি করছে এগুলারে যেখানে পাইবা ওইখানেই ধরবা। এগুলা সবগুলা মালাউ, সবগুলা কি কথা কয় না? তোমরা কথা না বললে তো আমার কথা বেরিয়ে না। ধরতে তো কোনগুলারে? আরে কারে ধরতে হবে? বলে মালাউন কারা? আমার এই সমাজে, আমাদের এই সমাজে মালাউন বলে আমরা হিন্দুদেরকে গালি দেই, তাই না? এ ঠিক না, এটা ঠিক না। মালাউনের একটা নির্দিষ্ট পরিচয় আছে। মালাউন কারা? এটা কোরআন বলেছে। কোরআন যাকে মালাউন বলেছে সে হিন্দু না মুসলমান আমাদের ওইটা দেখার সময় নাই। কোরআনের ওই পরিচয়ে যার নাম ঢেকে যাবে সেই মালাউন। কোরআন মালাউন কারে কইছে? খোলো তুমি কোরআন, সূরা আহজাব আয়াত নম্বর কত? 57। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আর অবমাননা। এখন এটা কি মুসলমান নামধারী না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মগ না মুরাং না গারো না চাকমা না কোকিল না সাঁওতাল না টিপরা দেখার সময় নাই। যেটাই আল্লাহর রাসূলকে কষ্ট দিব এটাই মালাউন। কথা কার? নবী বলে মালাউনডিরে ধর। এই হুকুম নবীর নিজের না আল্লাহ? আল্লাহ হুকুম দিয়েছেন সূরা আহজাব আয়াত 61-62 আল্লাহ হুকুম দিয়েছেন যে মালাউনডিরে ছাড়া যাবে না। কার কথা? আরে বলো না কার কথা? বারবার বাইর করতেছে যেন ভিতরে খোসখোস না করে যে হুজুরে বানায় বানায় এত কঠিন কথা বলে। আমার একটাও আমার না রে ভাই, লাগলে যায় আল্লাহরে দোষ। আল্লাহ বলতেছে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন মালউনিন, মালাউন কারা আগে বলে আসছি। আইনামা সুকিফু যেখানে পাওয়া যাবে উখিযু ওইখানেই ধরতে হবে। জাকাত বিচারের জন্য মানববন্ধন আর মিছিল মিটিং এগুলার কতদিন করব? আমাদের স্পষ্ট কথা, ওই সমস্ত অপরাধীদেরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করুন, নাইলে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় ধরে হত্যা করা হবে। কার কথা? আমারে কিছু কইব না, যদি কও তো মাথা নষ্ট। বলে হুজুর এটা তো আগের নবীর যুগের কথা। আল্লাহ কয়টা আমি আগে থেকেই জানি তোর ভিতরে যে খসখস করতে পারে। কয় নবীর যুগের কথা না ভাতিজা, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু, এটা আগে থাকলেও ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম পাল্টায় না, আগে যা ছিল এখনো তাই। ওই জন্য শুরুর কথা আমাদের আবার উচ্চারণ করি। আল্লাহর ওই সিদ্ধান্ত, নবীর ওই সিদ্ধান্ত, আল্লাহ মুহাম্মদ শফির ওই সিদ্ধান্ত, তার রূহানি সন্তানদের একই সিদ্ধান্ত। সব বিষয়ে আপোষ করা যাবে, নবীর দুশমনদের সাথে কোনো আপোষ চলবে না। এই জমিনে হিন্দু থাকতে পারবে, বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারবে, মগ মুরাং গারো চাকমা থাকতে পারবে। নবীর দুশমন, নবীর খতমে নবুয়তকে নিয়ে যারা টানাটানি করবে, নবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবনকে নিয়ে
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে এই বিষয়ে, যারা নবীকে নিয়ে গালাগালি করে তাদের কি শাস্তি হওয়া উচিত এই বিষয়ে একটা বড় দামি কিতাব আছে, যার নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই জায়গায় শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম ঘোষণা করছেন। কয়জন? আমি সবটির হিস্ট্রি পড়ছি, পড়ে দেখছি হায়রে আল্লাহ, এখনো একই অবস্থা। ওই 15 জন হয় এটা গায়ক ছিল, অথবা লেখক ছিল, অথবা কবি ছিল, হ্যাঁ, অথবা নাচানাচি করতো, মানে সব ওই নাট্য বাড়ার লোক। এই 15টা কয়টা? নাট্য বাড়ার লোক, গায়ক গায়িকা, চিত্রনায়িকা চিত্রনায়ক, এই সব এগুলা এখনো দেখি এগুলাই কথা কয়। এই মাহফিল বলে দর্শনে উৎসাহিত করে, দেখছেন নি কারণ? আর এরা দর্শনের বিরুদ্ধে নাচানাচি করে, ওই জায়গায় ওসুমাসুমির ভিডিও আয়া বসে। আমার কইতে লজ্জা লাগতেছে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15টার নাম ঘোষণা করছেন, মানে উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে খাতার, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনে আল-আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা। এই 15টার নাম ঘোষণা করে নবী বলছেন, জেনে পাবি এনে শেষ করুন। কয়টা? সব তো চারদিকে পালাইছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল চিন্তা করছে পালানোর সুযোগ তো নাই, ধরা পড়ব, দৌড়াইয়া যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। সারা জিন্দেগি নাফরমানি কইরা রব্বে কাবার, এখন আশ্রয় নিচে যায় কাবার গিলাফ ধইরা। মনে করছে মুসলমান কাবারে সম্মান করে, গিলাফটা লাগাইলে মনে করছে ছেড়ে দিব। ওই পদ্ধতি এখনো চালু আছে। সারা জীবন হুজুরকে বিরুদ্ধে চইলা নির্বাচন আসলে টুপি টুপি লাগাইয়া মনে করছে ছেড়ে দিব। কিন্তু গিলাফ দিয়ে পেঁচাইলে কি হইব? মাথায় তো বুদ্ধি নাই। বুদ্ধি থাকলে তো ঈমান আনতো, কারণ যার মাথায় বুদ্ধি আছে সে রব চিনে। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মগজ আছে সে রব চিনে। সোজা কথা। বলে যে নাস্তিক বিজ্ঞানীগুলা কত কিছু আবিষ্কার করে, এরা তো রব মানে না। বলে এগুলোর মাথায় মগজ, তুমি মনে করো এগুলো মগজ না, এগুলো সব ডিজিটাল গোবর। কি এগুলা? গোবর। গোবর। অরিজিনাল মগজ হলে মগজের মালিককে চিনতে। আব্দুল্লাহ ইবনে খাতাল নিজের গোপন করছে, কিন্তু নিচে দিয়ে তো পাও দেখা যায়। আরে বুঝেন না এই কথা? এই ঘটনা পড়ার সাথে সাথে আমার ছোটবেলার গল্প মনে পড়ে। আমি হাসতে হাসতে শেষ। ওই সময় যখন করছি, নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, পিড়া চিনেন? পিড়া বসে যে পিড়ি পিড়ি, ওই পিড়ির মধ্যে বৈশা ভাত খাইতেছে। হঠাৎ বৌমার বায়ু ছুটছে। তো এটা তো স্বাভাবিক বিষয়, হইতেই পারে, এটা নিয়ে হাসাহাসা করা এটা খুব খারাপ জিনিস। হাসাহাসি করা, ঠুস করে যখন ছুটছে, বৌমা, নতুন বৌমা লজ্জা পেয়েছে। লজ্জা ঢাকার জন্য কি করবে? ওই যে টিনের প্লেট ছিল আগে, দেখছেন না টিনের প্লেট? ওগুলো আগে তো ওগুলোই চলে। তো ওই টিনের প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে গুতা মারছে, ট্রট করে উঠছে। আমি শ্বশুরে বুঝাইলো, আব্বা আগের যে আওয়াজটা হয়েছে আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আঙ্গুলের গুতার আওয়াজ। তো শ্বশুরও তো বিড়াও কম না। শ্বশুরকে এইভাবে ছেড়ে দিলে ভবিষ্যতে এরকম মিশা কথা কইব, দরকার নাই, একবারই যা এর সরঞ্জাম ভাঙাইয়া দিই। তো বলতেছে, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? ঠিক আব্দুল্লাহ ইবনে খাতালের এই কিসসা বইরে আমার ঠিক ওইটাই মনে পড়ছে। তুই বডিটারে নাইলে কাবার গিলাফ দিয়া ঢাকলি, নিচের পাউডি তো দেখা যায়, ওইটা কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো দুইজন সাহাবী দৌড়ে গেছেন। কার আগে কে যাবে? কারণ ভাগে তো কম পড়ছে, ভিতরে যে ক্ষোভ রাগ, সবাই মারতে পারলে না, একটু রাগটা কমতো। এখন তো সব বাদ রয়েছে মাত্র 15টা, তাও ভাইয়া গেছে সব চারিদিকে। এমন একটাই পাইছে, সব রাগ আর ক্ষোভ ওর মধ্যেই তো ঢুকবে। দৌড়ে যায়, ধইরা সাথে সাথে কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলে রাখছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, জিন্নুরাইন, নবীর দুই মেয়ের জামাই, একটার পর একটা, নিজের আপন দুধ ভাই, ওই 15 জনের একটা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হাত ধইরা নবীর ডান পাশ দিয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। আস্তামিনু লি আখি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি নিরাপত্তা চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে মুখটা ফিরাইয়া ফেলছেন। আরে কে মুখ ফিরাইছে? জোরে বলেন, কে মুখ ফিরাইছে? মায়া তোমারে গুতায় না। দেখো রহমতের নবী তার কাছে নিরাপত্তা চাইছে, জানের নিরাপত্তা, ইমানের বদলা ইমান আনবে, ছেড়ে দেন। নবী মুখ ফিরাইয়া নিছে। তাও কার আহ্বান? নিজের জামাই ওসমান, যাকে নবী হায়া করতেন, ওসমানের হায়ার মূল্যায়ন করতেন নবী। ওই ওসমান রাদিয়াল্লাহু আনহু আবদার করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাইয়ের জন্য নিরাপত্তা চাই, ছেড়ে দেন। নবী আলাইহিস সালাম, কোন নবী রে ভাই? রহমতের নবী মুখ ফিরাইছে। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের হাত ধরে আবার ওই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের জন্য নিরাপত্তা চাই। আল্লাহর নবী আবার মুখ ফিরাইছেন। কোন নবী? রহমতের নবী আবার মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর নবী বললেন, যাও, নিরাপত্তা দিয়া দিলাম। ঈমান কবুল করছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু নবী আলাইহিস সালাম এর পরে কি বললেন জানেন? এই তোরা কি করলি? সাহাবায়ে কেরামরে বলতেছেন, তোরা কি করলি? আমি যে মুখ ফিরায়া কাল ক্ষেপণ করতেছিলাম, এই সুযোগটা কেন নিলি না? কেন আর শেষ করলি না? আরে কথাটা বলতেছেন কে? আর রহমতের নবী এই কথা বলতেছেন, তোরা এই সুযোগটা কেন গ্রহণ করলি না? সাহাবায়ে কেরাম কয়, হায় হায়, বল মাছটা গেল সুইটা। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে একটু ইশারা দিয়ে দিতেন। প্রিয় নবী বলেন, হে রে বোকা, আমি নবীদের সান্না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন ডাইরেক্ট। আমাদের কথাগুলো পছন্দ হয় না, কারণ তোমাদের ওই রাজনীতির মুনাফিকি আমরা জানি না, শিখি নাই, পারি না। এই জন্য যা বলি ডাইরেক্ট বলি, কথা কোন ঠিক কিনা? কারণ নবীর ওয়ারিস আমরা, নবীরা যা বলতেন ডাইরেক্ট বলতেন, নবীর ওয়ারিসরাও যা বলেন ডাইরেক্ট। হযরত ইকরামা ইবনে আবি জাহেল ছিল 15 জনের একজন, সারা জীবন গেল্লাইছে আর জ্বালাইছে। এই খবর শুই না যে আমার নামে ওয়ারেন্ট জারি হইছে, পালাইছে ইয়ামনের দিকে। ভাগতে ইয়ামনের বর্ডারের কাছে যায় পড়ছে একটা নদীর মতো। এখন এরা মরুভূমির এলাকার মানুষ, সাঁতারের তো প্রশ্নই আসে না। আমরা নদীমাতৃক দেশে থাইকাও তো এখানে চেক করলে দেখা যাবে বহু সাঁতার জানে না। আর খাইয়া এমন ভুলছে, সাঁতার জানলেও তো ডুবে যাবে, যে অবস্থা। ইকরামা ইবনে আবি জাহেল মরু অঞ্চলের মানুষ, সাঁতার জানবে কোত্থেকে? একটা ছোট্ট ডিঙ্গি পাইছে, ওটার মধ্যে উঠছে। যেই না ডিঙ্গি মাঝামাঝি গেছে, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। এখন ভয়ে অস্থির, ডুবে গেল তো মরা নিশ্চিত। তো দোয়া করা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা, ভগবান আমারে বাঁচাও। আহা, মাঝি কি বলে, কাজ হবে না। বলে কেন? বলে তোমার এই পানির মধ্যে ওই সত্তাই বাঁচাইতে পারেন যেই সত্তা তোমাকে স্থলেও বাঁচাইতে পারে, বিকল্প কেউ নাই। বিপদে পড়লে একমাত্র বাঁচানোর ক্ষমতা কার? কার কথা? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বাঁচানে ওয়ালা কে? আরে জোরে বলো, বাঁচানে ওয়ালা কে? আমাদের এক বড় পিসাব আছে, নদীর ওই পার থাকে, লক্ষ লক্ষ মুরিদ। চিনেন নি আপনারা? হ্যাঁ, চিনলে তো ভালো কথা। লক্ষ লক্ষ মুরিদ দেখে ঘাবড়ায় যায় অনেকে, যে এত মুরিদ, ওই বেড়া কি ভণ্ড হইতে পারে? আমারই এক মুরিদ আছে, হ্যাঁ 2 জায়গায় পাড়া দিছে আর কি। আমারও মহব্বত করে, আবার ওই পিসাবের কাছেও যায়। একবার তো আমারই দাওয়াত দিয়ে বসছে যে ভাইজান চলেন না একবার যাই। কি জানে গেলে মন জুড়ে যাবে, এত মানুষ কি আর ভণ্ড হয়? আমি বলি, আরে পাগলের হাড্ডি, মুরিদ বেশি হওয়া এটা যদি কোনো পীরের হক্কানি হওয়ার নমুনা হয়, তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পিসাবের নাম হচ্ছে ইবলিস। এর মুরিদ সবচেয়ে বেশি, কথা বল না? ইবলিসের মুরিদ সবচেয়ে বেশি। ওই পিসাবের বইয়ের মধ্যে আছে যে আমার মুরিদরা যদি বিপদে পড়ে, শুধু মুরিদ না, মুরিদের আত্মীয় স্বজন আপনজনও যদি বিপদে পড়ে, আমি পিসাব বাঁচায় দেওয়ার ক্ষমতা রাখি।
আর একটু আসতে বললে হয় না? লা হাওলা ওয়ালা নিঃসন্দেহে মুশরিক। বলে নিঃসন্দেহে, সন্দেহ আছে? কারণ এটা আল্লাহর স্পষ্ট কথা, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বিপদ থেকে বাঁচানেওয়ালা একমাত্র কে? মাজির এই কথা শোনার সাথে সাথে হযরত ইকরামার দিল পরিবর্তন হয়ে গেছে, দিলের মধ্যে ধাক্কা লাগছে। এই জন্য বলি, দেখো ইকরামা নবী আলাইহিস সালামের দাওয়াত পাইছেন, কিন্তু তার ঈমান কবুল নসিব হয় নাই, অথচ একটা মাজির একটা কথা তার দিলের মধ্যে ধাক্কা লাগছে। এই জন্য বলি দোস্ত মুহতারাম, বাইর হয়ে যাও, দাওয়াতের মেহনতে বাইর হয়ে যাও। হইতে পারে যেই মানুষটা আল্লামা আহমদ শফির দাওয়াতে দিন কবুল করে নাই, বড় বড় আলেমের দাওয়াতে দিন কবুল করে নাই, তুমি রিকশা চালাও, হুজুর ঠেলা গাড়ি চালাও, সূরা ফাতিহা পড়তে পারো না, কিন্তু যখন রাস্তায় বাইর হয়ে এক ভাইকে দাওয়াত দিছো, হইতে পারে আল্লাহ তাআলা তোমার দাওয়াতের কথাগুলো তার দিলের মধ্যে যায় ঢুকায় দিবে। দাওয়াতের কাজ চালাও, কার দ্বারা কার হেদায়েত হয় বলো তো যায়? যেই না হযরত ইকরামার দিলের মধ্যে ধাক্কা লাগছে, সাথে সাথে হযরত ইকরামা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদআ ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে যদি তুমি আমারে বাঁচায়া দাও আল্লাহ, তোমার সাথে আমার ওয়াদা, আমারে বাঁচায়া দিলে সাথে সাথে আমি এই জায়গা থেকে মুহাম্মাদের দরবারে চলে যাব। বলে যাই আবার গালাগালি শুরু করবি? বলে না না, হাত্তা আদায়াদাই আলা ইয়াদাই, আমি যাই নবীর হাতে হাত রাইখা ঈমান কবুল করব। সারা জীবন নবীরে গাইলাইছো, এখন যদি তোমারে মারে? বলে না, আমি জানি নবীরে, আমি জানি। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস আমি পাবো আমার নবীকে, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তিনি আমার সব ভুলে যাবেন, তিনি আমার সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করবেন, এটা আমার অন্তরের বিশ্বাস। এই চিন্তা করতেছে, এর মধ্যে পিছন দিয়ে বউ হাজির। বউ পিছনে পিছনে দৌড়াইছে জামাইরে বাঁচাইতে। বউ মুসলমান ছিল, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম বউয়ের নাম। বউ পিছনে পিছনে দৌড়ায়া যায়, ডাকতেছে, ইবনে আম, ও আমার চাচাতো ভাই। এটা বিয়ার আগের সম্পর্ক, চাচাতো ভাই বোনের বিয়ে হইছে, তো আগেরটা দিয়ে ডাক দিছে, ইবনে আম, এ আমার চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস, قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও আমার ভাই, আমি এমন একজন মহান ব্যক্তির কাছ থেকে এসেছি, আবারুন নাস, যিনি মানুষদের মধ্যে সবচেয়ে নেককার ভালো মানুষ, ওয়া খায়রুন নাস, সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ, ওয়া আওসালিন নাস, মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, এমন একজনের কাছ থেকে আমি আসছি। ও আমার ভাই, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে আসছি। ফালা তুহলিক নাফসাক, সুতরাং তুমি নিজেকে ওই ধ্বংসের মুখে ঠেলে দিও না। আসো, ও একখান হইছে, ঈমান কবুল করছে ইকরামা। কইরাই অনেক দিন ধরে বেচারা পেরেশানিতে ছিল, শৈল ক্লান্ত, পোলাপান তো বুঝবো না এগুলা, মিয়া বিবির কারবার, একটু যদি সুযোগটা কাজে লাগাইতাম, কেউ তো নাই। আরে বুঝছেন, পোলাপান বোঝার দরকার নাই, পোলাপান আরো ভালো বুঝে, এগুলা বেশি বুঝে। ইকরামার মনে চাইছে, বউ কয় না না, আগে মক্কায় পৌঁছো, এরপরে যা হবে হবে, আগে নবীর হাতে ঈমান কবুল করো, এরপরে যা করার করবা। কয় ঠিক আছে, মাইনা নিলাম, চলো। চলে চলে মক্কার কাছাকাছি পৌঁছে ইকরামা আর উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, নবী আলাইহিস সালামের তো খবর হয়ে গেছে ইকরামা মুসলমান হয়ে আসতেছে, কিন্তু দিলের মধ্যে একটা ভয় আশঙ্কা, একটা কথা ভাইয়া নেই। ইকরামা যে মুসলমান হয়ে আসতেছে, নবী জানলেন কেমনে? নবী গায়েব জানতেন না? জানতেন। আরে এত বড় নবী, দয়াল নবী, গায়েব জানে না? ওয়াহাবীরা কয় কি এগুলা? বলদের হাড্ডি কথা। গায়েব জাননেওয়ালা একমাত্র কে?
কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা আরাফ, তুমি খোলো কোরআন, সূরা আরাফ আয়াত 188 188, একদম 9 নম্বর পারা হাফিজি কোরআন শরীফ খুললেই দেখবা 14 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে দিয়া বলাচ্ছেন, নবী আপনার উম্মতের মধ্যে এই ফিতনা আসবে, আপনি আগেই জানায়া দেন। কি? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আস-সূ। নবী আপনি জানিয়ে দেন, এরে আমার উম্মত, আমি যদি গায়েব জানতাম তো বহু ভালো কিছু অর্জন করতে পারতাম, আমাকে এত বিপদ আর স্পর্শ করে না। এর মানে কি নবী গায়েব জানতেন? হ্যাঁ, গজওয়ায়ে বনুল মুস্তালিক হযরত উলামায়ে কেরাম জানেন এই হিস্টরি। গজওয়ায়ে মুরাইসিয়া যেটা আরেক নাম, আম্মা জান আয়েশার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো, কারণ আম্মা জান তার যে পালকি ছিল ওই পালকি থেকে নেমে জরুরত সারতে গিয়েছিলেন, নবী আলাইহিস সালামের কাফেলা চলে গেছে, আম্মা জান পিছনে রয়ে গেছেন, হার হারায় গেছে, খুঁজতে খুঁজতে আম্মা জান পিছনে পড়ে গেছে। এখন নবী যে চলে গেলেন, নবী কি জানেন না আম্মা জান যে তার পালকিতে নাই? হাওদা, আমি পালকি বললাম আর কি, পালকিতে নাই, নবী এটা জানতেন না? জানতেন না? কথা বলে, যদি বলে জানতেন আম্মা জান এখানে নাই, তাইলে নবী তো দায়িত্বহীন স্বামী, এইরকম কম বয়সী একটা স্ত্রীকে একা একা অন্ধকার এই মরুর মধ্যে রেখে চলে যাচ্ছেন। নবী একজন দায়িত্বহীন স্বামী, অথচ নবী দাবি করতেছেন তোমাদের মধ্যে যে তার পরিবারের কাছে উত্তম সে সর্বোত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম, এই জন্য আমি তোমাদের মধ্যে সর্বোত্তম। খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। আল্লাহর নবী বলেছেন এটা, তাইলে নবী দায়িত্বহীনতার পরিচয় দিয়া তার পরিবারের কাছে উত্তম কেমনে হয়? বুঝা গেল নবী জানতেন না। নবী যদি যাই না রাইখা যান তাহলে দায়িত্বহীন স্বামী, যদি না জানেন বুঝা গেল নবী কি জানেন না? গায়েব জানেন না। আর বলে গায়েব জানতেন। যাই হোক, এটা অন্য মাসআলা, আরেকদিন কোন সময় এই বিষয়ে আলোচনা হইলে ভাঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইকরামা ঢুকতেছেন, নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, হে আমার সাহাবীরা, ইয়াতিকুম ইকরামা মুমিনা, ইকরামা কিন্তু মুসলমান হয়ে আসতেছে। তো এখন সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে, কারণ বাইরে গেছে অধিকাংশগুলা, যেগুলার ধরার একটু সুরত আছে এগুলাও যদি ঈমান কবুল করে লয় তো মারুন কারি, কিন্তু ভিতরের রাগটা তো রয়ে গেছে। আসতেছেন নাকি ভাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে কি জন্য আলহামদুলিল্লাহ বললা? কি জন্য বললা? তোমরা যেটা মনে করছো এই জন্যই, লগে আইডাও যুক্ত করো, আমার কষ্ট হইতেছে। কত বয়ান করা যায়? দুপুর থেকে শুরু করছি রে ভাই, জোরের পরে এক জায়গায়, জোরের আগে এক জায়গায় বয়ান করছি, আসরের পরে আরেক জায়গায় ছিল, এশার পরে আরেক জায়গায় করছি, এখানে ৪র্থ নাম্বার কুলায়। আর কত? আসেন দাদা, আসেন দাদারে ভালো করে একটা পান খাওয়াও, বয়ান ভালো হবে ইনশাআল্লাহ। অফিসে খাওয়াই আছে, আরে খাওয়াই তো হবে এই জন্যে মেজাজটা ঠান্ডা থাকবে আর ঠোঁটটা লাল লাগে, দেখতে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমনি তো মায়াবী চেহারা, পান্ডা খায় আর ঠোঁট লাল করলে আর চোখ ফিরাইতে মন চায়। আলে হাদিস ওয়ালা গাইলে, তুমি কি জর্দা খাও নাকি? আলে হাদিস ওয়ালা গাইলে সাদা খাও না, শুধু পান খাইলে সমস্যা। ভাই আমার শেষ কথা শুনে খেয়াল করেন, মুসাফা করতে হচ্ছেন না, বসে ঝামেলা। শেষ কথা শুনে নবী বললেন, এই আমার সাহাবীরা, ইকরামা মুমিন হয়ে আসতেছে, তো তোমরা কিন্তু মনের ভিতরের ক্ষোভটার ঝালটা ইকরামার বাপের উপর দিয়ে চালাইয়া দিও না। আবু জাহেল, ইকরামার বাপকে আবু জাহেল, আবু জাহেল তো মরে গেছে সেই বছরে, এখন ইকরামার জাল আবু জাহেলের উপর দিয়ে মিলাইয়া ইকরামার সামনে বাবারে গালাগালি করো না। ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউযিল হাই। মৃত ব্যক্তিরে গালি দিলে জীবিত যে আপনজন তাদের কলিজায় লাগে, এই কাজটা করো না। আরে আজ
আজকের বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি নবীর এই ছোট্ট এক লাইনের বক্তব্যের উপর যদি আমল করত, বিএনপির লোকজন যদি বঙ্গবন্ধুকে গালাগালি ছেড়ে দিত, আর আওয়ামী লীগের লোকজন যদি জিয়াউর রহমানের গালাগালি ছেড়ে দিত, তাদের আপোষের অনেক লড়াই কমে যেত। করতে থাকো। আল্লাহর নবী একরামারেও মুসলমান বানিয়ে ছেড়ে দিলেন। দোস্ত, এই যে হিস্ট্রিটা পুরোটা শোনাইলাম, পুরোটা শেষ হয় নাই, সারা রাত লাগবে। এটা কোন নবীর হিস্ট্রি শোনাইলাম? আরে কোন নবী? সূরা তাওবার 2 আয়াত দিয়ে শোনাইছি। এই অপরাধীদেরকে কে ছাড়েন নাই? কে ছাড়েন নাই? আল্লাহ ছাড়েন নাই। এই অপরাধীদেরকে রহমতের নবীও ছাড়েন নাই, হযরতে সাহাবায়ে কেরাম ছাড়েন নাই। আমাদের সেরেতাজ, আমাদের শাইখ মুর্শিদ, আমাদের এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই জমানার জন্য ছিলেন যিনি, আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, তিনিও ছাড়েন নাই। এই বৃদ্ধ বয়সে চলতে পারেন না, হুইল চেয়ারে বসে বসে তাদের শক্তির দাবিতে রাজপথে নেমে এসেছিলেন। আর তুমি আল্লামা আহমদ শফিকে মহব্বতের দাবি করো, দাবি তো মিটাও, দাবির প্রমাণ পেশ করো, তুমি আওয়াজ উঠাও, তুমিও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো। যে এই জমিনে কোন কুলাঙ্গার যদি প্রিয় হাবিবকে নিয়ে কটূক্তি করে, এই জমিনে কোন কুলাঙ্গার যদি নবীর খতবে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, খোদার কসম কোটি জীবন যদি দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। তাইলে বোঝা যাবে হ্যাঁ তুমি আহমদ শফিকে ভুলো নাই। তাইলে বোঝা যাবে হ্যাঁ তোমরা আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির মিশনকে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বুঝা যাবে। আসো হাতে হাত রাখি, প্রতিজ্ঞা করি, মালিককে সাক্ষী বানাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার নবীর ইজ্জত রক্ষায় যদি কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আল্লাহ কবুল করেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.